বাঙালিরা প্রত্যেকে মাছ কিনে। আসুন দেখায় আপনাদেরকে। তো আমরা বেরিয়ে পড়েছি, আমরা হাইওয়ে দিয়ে যাচ্ছি। যেহেতু হাইওয়ে দিয়ে যাওয়া লাগে, আমাদের বাসা থেকে ওই সুপার মার্কেটে যাইতে 40 মিনিটস লাগে। আমরা চলে আসছি। মার্কেটটার নাম হচ্ছে ফুড টাউন। এটা একটা এশিয়ান শপ, সব এশিয়ান জিনিসপত্র এখানে পাওয়া যায়, যার কারণে কয়েক মাস পর পর এখানে আসতে চেষ্টা করি। ফ্রেশ মাছ পাওয়া যায় এখানে, যার কারণে মাছ বা আমাদের দেশীয় সবজি নিতেই আসা। যাই হোক, আমরা প্রথমে মাছ যেহেতু নিতে আসছি, মাছের সেক্টরে চলে যাব। এটা হচ্ছে মাছের সেক্টর। সব একদম আর্টিফিশিয়াল মাছ, অ্যাকুরিয়ামের এগুলো ছবি আঁকা। মাছের দামগুলো দেখেন কত স্বল্প মূল্যে, একদম ফ্রেশ মাছ। এগুলো কিন্তু একদম ফ্রেশ, সমুদ্র বা লেক থেকে নিয়ে বরফ দিয়ে রাখছে, কোনো শক্ত বরফের মাছ না, একদম তাজা মাছ যেরকমটা পাওয়া যায় আর কি আমাদের দেশে। কিন্তু এগুলি আমরা যেখানে থাকি এখানকার সুপার মার্কেটে পাওয়া যায় না, যার কারণে আমরা কয়েক মাস পর পর ফ্রেশ মাছ নেওয়ার জন্য এই মার্কেটটায় যাই, একটু কষ্ট করে, যেহেতু অনেক দূর। তবে মাছগুলো অনেক ভালো, একদম ফ্রেশ। এদিকে রাখছে অনেকগুলাই সেক্টরে করে রাখছে চিংড়ি মাছ। আমাদের দেশীয় মাছও আছে, আমরা কয়েক রকমের মাছ নেব, যার কারণে এখানে অর্ডার করতে আসছি। অর্ডার দিয়ে তারপর এরা মাছ ক্লিন করে কেটে রাখবে। আমরা দেখে শুনে কয়েক ধরনের মাছের অর্ডার দিয়ে গেলাম। তারপরে চলে যাব একটু সবজি নেওয়ার জন্য, আমাদের দেশীয় সবজি যেগুলো আমরা যেখানে থাকি ওইখানকার সুপার মার্কেটে পাওয়া যায় না। এই কারণে এখান থেকে কিছু আমাদের দেশীয় সবজি নিয়ে যাব। এই যেমন ধরেন কচুরমুখী, তারপর শিম, লাউ, এগুলি যেমন কাঁঠাল তো ওইদিকে পাওয়া যায় না। এই কারণে যদিও নিই নাই, আপনাদের দেখাচ্ছি এখানে কী কী পাওয়া যায়। অন্যান্য সুপার মার্কেটে যা থাকে সেরকমই, অনেক কালারফুল টমেটোগুলো। এই দিক থেকে নিলাম কিছু কাঁচামরিচ, আমাদের দেশীয় কাঁচামরিচ, এগুলো তো পাওয়া যায় না সচরাচর, জালটা। তারপর নিলাম কিছু শিমটা আমাদের ওইদিকে পাওয়া যায় না, যার কারণে এখানে আসা। আর মেন হচ্ছে লাউটা তো একদম পাওয়া যায় না, শুধু এই সুপার মার্কেটে পাওয়া যায়। আর যেহেতু গরম পড়েছে, লাউ তো শরীরের জন্য খুবই ভালো, তো একটা লাউ নিলাম। তারপর নিলাম কিছু শাক, আমরা তো খুবই শাক পছন্দ করি, এ কারণে আমরা যে কোনো সুপার মার্কেট থেকে এই শাক নিয়ে থাকি। আমাদের ওইদিকেও পাওয়া যায় শাক, তবু এখানে আসছি যখন একটা নিলাম। তারপর নিলাম ঝিঙে কিন্তু আমাদের ওইদিকে পাওয়া যায় না, যার কারণে নেওয়া। যেগুলি পাওয়া যায় না সেগুলি মূলত নিতে আসা। এদিকে রাখছে রসুন, পেঁয়াজ, এগুলো খুবই স্বল্প মূল্য। আবার রাখছে আখ দেখছেন একদম আমাদের দেশের মতো। আমরা কিন্তু আখ দেখতেও পাই না সুপার মার্কেটে, শুধু এই মার্কেটটাতে দেখা যায়। এশিয়ান জিনিসপত্র এই মার্কেটে দেখা যায়, যেহেতু এটা এশিয়ান মার্কেট। সব একদম একটা সেক্টরে একটা দেশের উল্লেখ আছে আর কি, একটা বাংলাদেশের সেক্টর, একটা ইন্ডিয়ার সেক্টর, একটা পাকিস্তানের সেক্টর, এরকম। তো একদম ফ্রেশ ছিল। আমি এখান থেকে কিছু আদা নিলাম, ছিল লাল আলু, মিষ্টি আলু, আরও ছিল কচুরমুখী কয়েক রকমের, ছিল কচু। এই তো এটা অনেক বড় একটা সেক্টর, এখানে সব সবজি আর ফল রাখছে। তারপর এইদিকে দেখি কিছু বড়ই, এত মিষ্টি বড়ইগুলো একদম দেশের মতো। তারপর এখানে রাখছে এক ধরনের ডাব, একটা একদম কোষা চিলে রাখছে। এদিকে দেখলাম কামরাঙা, খুব সুন্দর লাগতেছিল কালারফুল সবজিগুলো, ফ্রুটস। তারপর একটু করে সুপার মার্কেটটা ঘুরে দেখতেছি, এগুলি তো সবই অন্যান্য সুপার মার্কেটে তো পাওয়া যায় যদিও, তবে এখানকার জিনিসগুলো একটু বড় বড়। যাই হোক, অন্যান্য সুপার মার্কেটে যাই থাকে, এখানেও তাই, তবু একটু ঘুরে দেখতেছি, আপনাদেরকেও দেখাচ্ছি। এটা অনেক বড় একটা সুপার মার্কেট, সব এশিয়ান জিনিসপত্র যেহেতু পাওয়া যায়। এগুলি হচ্ছে ফ্রোজেন জিনিস, তো এই দিকে রাখছে ফ্রোজেন, আর এইদিকে তো সব গ্রোসারি জিনিসপত্র, অন্যান্য সুপার মার্কেটে যেরকম হয় আর কি। আমি একটু ক্লিক নিলাম, যদিও বাচ্চারা ডিস্টার্ব করতেছে, তবুও আপনাদের দেখার সুযোগ করার জন্য একটু নিলাম কি কি পাওয়া যায় এখানে। যাই হোক,
ভিডিওটা কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হবে পরবর্তীতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।